হ্যালো এভরিওয়ান, আপনি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? আপনি কি আপনার প্রেমিকা বা স্ত্রীর হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আপনার ফোনে দেখতে চান? এটা কি আপনি শিখতে চান? এটা কিন্তু খুব সহজ। যদি আপনার প্রেমিকা বা আপনার স্ত্রীর হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আপনার ফোনে দেখতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনটা ফলো করুন। আমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দেবো, যদি আপনার প্রেমিকা বা আপনার বউর হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আপনার ফোনে কিভাবে দেখবেন, এটা যদি শিখতে চান, অবশ্যই এই ভিডিওটা বন্ধ করে শেষ পর্যন্ত দেখবেন। লেটস স্টার্ট। কিভাবে আমরা এই কাজ করি, অবশ্যই আপনি স্ক্রিনটা ফলো করুন। এখন যদি আপনার প্রেমিকা অথবা গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আপনার ফোনে দেখতে চান, ফার্স্ট অফ অল কী করবেন? হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ফার্স্ট অফ অল এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। হোয়াটসঅ্যাপ ক্লিক করার পরে আপনার যেই প্রেমিকার অথবা যেই গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আপনার হোয়াটসঅ্যাপে দেখতে চান, তার ফোনটা হাতে নেবেন। তার ফোনটা হাতে নিয়ে তার হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন। তার হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনি যেই মেসেজগুলো বা যার যার সাথে কথা বলে, আপনার প্রেমিকা কন বা ফ্রেন্ড কন, যার সাথে কি কথা বলে, কি ফিচার আদান প্রদান করেন, সেই অ্যাকাউন্টটা আপনি এখান থেকে বেছে নেবেন। এখান থেকে যে কোনো, ধরুন এটা আপনার প্রেমিকার অ্যাকাউন্ট, একজনের সাথে কথা বলে, কি কথা বলতে আছে এর সাথে আপনি কিন্তু খুব সহজে আপনার ফোনে দেখতে পারবেন। তো এখন যদি আপনি এটা ক্লিক করে দিলেন, ধরুন এটা আপনার প্রেমিকা এখন এক্স ফ্রেন্ডের সাথে কথা বলে, আপনার প্রেমিকা, আপনি যার সাথে প্রেম করেন সে অন্য কোনো পুরুষের সাথে কথা বলে, কি কথা বলে এটা যদি আপনি দেখতে চান, তার অ্যাকাউন্টে এভাবে ক্লিক করবেন। এই যে ব্যাগে গিয়ে ধরুন এর সাথে আপনি কথা বলে এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন মোর, এই মোর অপশনে ক্লিক করবেন। এই যে মোর, এই মোর অপশনে ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন এক্সপার্ট চ্যাট, এই যে এক্সপার্ট চ্যাট এখানে ক্লিক করে দিবেন। এক্সপার্ট চ্যাটে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস শো করবে, এই যে এরকম এরকম একটা ইন্টারফেস শো করে। আপনি যদি ওই মেসেজগুলো আপনি ইমোতে দেখতে চান, এখান থেকে আপনি ইমো সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি হোয়াটসঅ্যাপে দেখতে চান, ধরুন হোয়াটসঅ্যাপের মেসেজ আপনি হোয়াটসঅ্যাপে দেখতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করলাম না। তো এখান থেকে আপনি যেই আইডিতে ওই মেসেজগুলো ট্রান্সফার করতে চান, সেই আইডিটা এখান থেকে বেছে নেবেন। এখানে যে আইডিটা আপনি মেসেজগুলো ট্রান্সফার করতে চান, সেই আইডিটা বেছে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা আইডি বেছে নেব। তো এখান থেকে আমি যে কোনো একটা আইডি, এই আইডিটা বেছে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে টিকমার্ক উঠে গেছে, এই যে দেখেন এখানে টিকমার্ক উঠে গেছে। এখন যদি এই অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু মেসেজগুলা এই আইডিতে চলে যাবে। সে কি কথা বলে, কার সাথে, সবগুলা কি ফিক্সার আদান প্রদান করে বা কি ভিডিওগুলো আদান প্রদান করে, সবগুলা কিন্তু এই আইডিতে চলে যাবে আপনি যদি এখানে ক্লিক করেন। তো এখান থেকে যে এইটা ক্লিক করেন, সেই আইডিটা এখান থেকে চাপ দিয়ে ধরে আপনি যদি এখানে সেন্টে ক্লিক করেন, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু মেসেজগুলো আপনার ফোনে চলে যাবে। দেন দেখলেন তো আমরা কিভাবে হোয়াটসঅ্যাপ মেসেজগুলা কোন প্রসেসে আমাদের ফোনে আনলাম। আপনি কিন্তু এই প্রসেসে আপনার যার যার হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আপনার ফোনে দেখতে চান, এইভাবে দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।